আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখাবো কিভাবে পিসিতে মোবাইল মোবাইলকে পিসিতে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়। তো এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ব্রাউজার হিসেবে ক্রোমকে সিলেক্ট করে নিয়েছি এবং যে ব্রাউজারে যে লিখতে হবে ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট। এটা হলো পিসির জন্য একটি সফটওয়্যার। তো প্রথমে দেখতে পাচ্ছেন dev47apps.com droidcams উইন্ডোজ। তো এখান থেকে droidcam ক্লায়েন্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করছি না, এবং ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এর পরবর্তীতে চলে যেতে হবে আমাদেরকে মোবাইল স্ক্রিন থেকে droidcam প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এখন তো আমি ওপেন করে দেখাচ্ছি। তার পরবর্তীতে আপনাদেরকে মোবাইলে গিয়ে আপনাদের ডেভেলপার অপশন থেকে ডেভেলপার অপশন থেকে ইউএসবি ডিবাগিং অপশনটি অন করে অন করে দিতে হবে। তো আমি অন করে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আমার মোবাইল স্ক্রিনে একটি অ্যালো চাচ্ছে। তো আমি অ্যালো দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমি এখন যদি ড্রয়েডক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারটি ওপেন করি, তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখন কানেক্ট করা আছে ওয়েবক্যামটি। এটির মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন হয়তো এই জায়গা এখানে কিভাবে কানেক্ট করতে হয়। তো আমি আবার পুনরায় ডিসকানেক্ট করে দেখাচ্ছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আমি ড্রয়েডক্যাম সফটওয়্যারটি ওপেন করে রাখছি এবং দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই ডিসকানেক্টেড আছে এবং ড্রয়েডক্যাম পোর্ট হলো 4747, এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি ড্রয়েডক্যাম ক্লায়েন্ট সফটওয়্যারটি ওপেন করছি এবং এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। এই সফটওয়্যারটি যদিও একটু লেকিং করে, কিন্তু ঠিকঠাক মতো কাজ করে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের এই i97 কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা যদি এক ওয়াইফাই এর আন্ডারে থাকেন তো তখন আপনারা এখানে পোর্টের মাধ্যমে কানেক্ট হতে পারবেন। তো আমি আমার পোর্ট যেহেতু একই নেটওয়ার্কের আওতায় নেই, তো আমি এখন ইউএসবি ডিবাগিং এর মাধ্যমে ইউএসবির মাধ্যমে আপনারা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন সেটা আপনাদের সাথে সংযুক্ত করে দেখাবো। তো আমি সবকিছু ইউএসবি ডিবাগিং করে নিয়েছি এবং মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। এর পরবর্তীতে আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখন আমার মোবাইলের স্ক্রিনটা একটু অফ আছে। তো আমি লকটা রিফ্রেশ ক্লিক করে দিলাম। এখনই দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই আমার মোবাইলের আইকনটি আসবে এবং এখান থেকে যদি আমি ভিডিও টিক চিহ্ন উঠিয়ে দিই, তো আমার ভিডিওটি অফ হয়ে যাবে এবং অডিও টিক নিতে থাকবে। তো আমি ভিডিও দুটোটা দিয়ে স্টার্টে ক্লিক করলাম। যদি এই সফটওয়্যারটা একটু ল্যাগিং করে তবে ঠিকঠাক মতো কাজ করে। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আমার মোবাইল স্ক্রিন এবং অডিও কানেক্টেড, ভিডিও কানেক্টেড। তো এর মাধ্যমে আপনারা সহজেই আপনাদের মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। যে কোনো মিটিং, জুম মিটিং বলেন সব কিছুর মধ্যে এটির মাধ্যমে আপনারা সংযুক্ত থাকতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও যেন মিস না হয়।